ভাইজান, আমার এই ফ্যানটা একটু দেখে দিবেন। এই ফ্যান নিয়ে আইছেন ভাই? এই ফ্যানের জীবনে তো কিছু নেই ভাই দেখেন না একটু ঠিকঠাক করা যায় কিনা। ভাই। যে ফ্যান নিয়ে আইছেন, এই ফ্যান যদি ঠিক হয় 600 টাকা লাগবো। আমি খুলুমু, কয়েলটা যদি ভালো থাকে 600 টাকা বিল আসবো ভাই। কি কোন ভাইজান, এত টাকা লাগবে ভাই? একটু কম টম রাখুন যায় না? আমি ভাই যে খান সাহেবের বাসায় দারোয়ানের চাকরি করি, এত টাকা তো আমার কাছে নেই ভাই, একটু কম টম রাখেন না ভাই। বুঝতে পারছি ভাই আপনার বিষয়টা, কিন্তু এটা তো কয়েলের ব্যাপার। কয়েলটা যদি ভালো থাকে তাহলে কিছু টাকা কম পড়বো, আর যদি কয়েল খারাপ হয়ে যায় তাহলে ভাই 600 টাকা পড়বো। যেহেতু গরিব মানুষ, কিছু কনসিডার করুম নি ভাই। হ্যাঁ, আপনি আধা ঘন্টা পরে আসেন, আমি দেখে দিতেছি। আচ্ছা ভাই, তাহলে আমি আধা ঘন্টা পরে আসতেছি, হ্যাঁ? ঠিক আছে ভাই। আচ্ছা। ঠিক আছে ভাই, যান। ভাই, ফ্যান তো খুলবান হয়েছেন না? এই ফ্যান ভাই আপনি আরে চিনেন নাই? না আপনি ভাই, যে খান সাহেবের বাসায় কারওয়ানের চাকরি করে, বুঝছে? এই ফ্যানটা ভাই এর আগে আমি অনেকবার কাম করে দিছি। এই ফ্যানের জানে কিছু নাই ভাই, বুঝছেন? এখন ওই লোকটা ওনার মারে খুব ভালোবাসে, খুব আদর করে। মার লিগাই ভাই ফ্যানটা তো কষ্ট করে ঠিক করে, ঠিক আছে? মানে এই ফ্যান ঠিক করে ভাই উনি চালিয়ে পারবো না। মানে আপনার তো ভাই দোকানে অনেক ফ্যান আছে, ওনার জন্য যদি কিছু ভাই আপনি একটু সাহায্য সহযোগিতা করেন, লোকটা খুব খুশি হবো ভাই, বুঝছেন? আসলে এই ফ্যান ভাই ভাই চলবো না ভাই, এটা এটা আমিও অনেকবার কাম করে দিছি ভাই। বুঝতে পারছি না ভাই, কথাটা খারাপ কর নাই আপনি। আচ্ছা দিহি আসুক, আধা ঘন্টা পর আসতে কইছি তো। যেহেতু আমারও মা নেই, আমার মা থাকলেও তো। হ্যাঁ ভাই, মা তো ভাই সবার কাছে, সবারই ভাই মা বিশাল কিছু, ঠিক আছে? ভাই দেন ভাই, যদি একটু দয়া কইরা যদি ওনারে একটু কিছু কইরা দেন। বেতনি ভাই কয় টাকা বেচারা, এই ফ্যান ঠিক করানোর মতো টাকা ওনার কাছে নেই। কথাগুলা আমার অন্তরে ধরছে ভাই। ঠিক আছে, দিয়ে আসুক। এই ভাই, আইন আইন। ভাই আমি ফ্যানটা খুলছিলাম, এই ফ্যানের জীবনে কিচ্ছু নাই ভাই। আজকে ঠিক করে দিন, কালকে আবার নষ্ট হয়ে যাব। এই যে ফ্যানটা দেখ পাইছেন, এই ফ্যানটা আপনি ভাই নিয়ে যান। ভাই কি যে কোন, হ্যাঁ ভাই, আপনি একটু কোন না, এই ফ্যান তো আপনি অনেকবার ঠিক করে দিছেন, আমার কাছে এত টাকা নেই, আপনি ফ্যানটা একটু ঠিক করে দেন। আরে ভাই আমার কথা শুনেন, আপনি আপনার কাছে টাকা চাইছে কারা? আপনার এই ফ্যানটা আমি এমনিতেই দিবান হয়েছি। এই ফ্যানটা দেখবান হয়েছেন, এটা আমি বাঙ্গারিতে বেচে যা টাকা পামু এটা আমি রেখে দিলাম। আর এই নতুন ফ্যানটা দেখবান হয়েছেন, এই ফ্যানটা আপনি নিয়ে যান। আমার মাটা না বাইসা নাই, আপনার মাটা তো তাও বাইসা আছে। আপনার কাছে আজকে টাকা পয়সা নাই, আমারে আল্লাহ টাকা পয়সা দিছে। আমার দোকানে অনেক ফ্যান আছে ভাই। আমার মাটা অন্ধকার কবরে। বাংলাদেশের যে অবস্থা ভাই, 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমার মাটা না অন্ধকার কবরে, আমি চাইলেই এসি আর এই ফ্যান লাগাই দিতে পারুম না। আমি চাই আপনার মা ফ্যানের বাতাস খায়। এর জন্য ভাই আমি আপনার এই ফ্যানটা দিতেছি। আপনার মা রে পরান বইরা ভাই ফ্যানের বাতাসটা খাওয়ান। আপনার মা ফ্যানের বাতাস খাওয়া মানে আমার মা ফ্যানের বাতাস খাওয়া। ভাই আপনি না করেন না, আপনার টাকা পয়সা দিতে হইব না। এই ফ্যানটা ভাই আপনি নিয়ে যান। ভাই ধরেন, এই যে ফ্যানটা নিয়ে যান। আল্লাহ আপনার মঙ্গল করুক ভাইজান। ঠিক আছে। ভাইজান, কি কস? আমার একটু পানি দিবেন? পানি নাই, সরেন থেকে সর। দেন না একটু পানি, খামু ভাইজান, একটু পানি দেন। আরে হালার ওরা করে না করছিস কেন? আসল যাবি না, হ্যাঁ?
আরে উঠ ভাই উঠ। কি পানি খাবি? ধর খা। অন্য কিছু খাবি ভাই? অন্য কিছু খাবি? ভাই 50 টাকার মুড়ি দেন। উঠ উঠ। এই যে বড় ভাই, নি ভাই খা, খা মুড়ি খা। এই টুকাই রেডি বানাচ্ছেন? এই টুকাই মুড়ি খাওয়াই লাভ আছে ভাই? এই সারাদিন পিছনে গুড়গুড় করবে, যে আসে তার কাছে যাই খাবার চাই। ভাই দেখেন না অবস্থাটা, কি করুম কন? আপনার কাছে তো পানি চাইলো, আপনি তো পানি দিলেন না মিয়া। ভাই এখানে অভ্যাসই অমনে, বুঝছেন? সারাদিন আইনে খেলে কেউ কেউ করবো, যে ঠিক আছে ভাই, ঠিক আছে। যায়। যান আপনি যান। ভাই তার পরিবার নাই, তুই যেভাবে খাইতেছস বাসায় তোর মা নাই, তোর মা রান্না করে দিতে পারে না? তোর কথা কবি না, মার কথা কবি না, বুঝছত? এই পৃথিবীতে মা বলে আপন বলে কিচ্ছু নাই। মার কথা কবি না, চামচ মার কথা কবি না। মাকে আমি কি না করি? মা বলছে এই পৃথিবীতে কোনো শব্দ নেই। মা হচ্ছে হারামি, মা হচ্ছে হারামি একটা। কেন ভাই তুই এই কথা কইতেছস কেন? শুনতে চাস? বল ভাই। আমার যখন 4 বছর বয়স, আমার ঠিক মনে নেই, আমার বাবাটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার পরে আমার হারামি মা অন্য জায়গায় পরকিয়া করে আমার ছেড়ে চলে যায়। আমি যে সন্তান, আমার যে একটা মানুষ, আমার মা একটু চিন্তা করলো না তার সুখের জন্য। সে আমার ছেড়ে চলে গেছে। আমি রাস্তাঘাটে মানুষ হয়েছে, টুকাইয়ের মতন। আমার মা যদি থাকতো আমি না টুকা হইতাম না, আমি একজন ভালো মানুষ হইতাম। আমার কাছে মা হচ্ছে হারামি। ভাই তাই বলে তো পৃথিবীর সব মা হারামি না। আমি জানি না, আমার কাছে অন্যের খবর চাই, আমার কাছে আমার খবর আছে। আমার মা যদি সেদিন না যেত তাহলে আমার জীবনটা অনেক সুন্দর হইতো। আমি বহু জায়গায় কাম চাইছি, আমার কেউ কাম দেয় নাই। আমার খালি সবাই বলছে ঢুকায় রাখছা, তোর গ্যারান্টেড কে? আমি গ্যারান্টেড দিতে পারি নাই, আমার কাজও তাই নাই। সেই থেকে ওই যে ওখানে একটা টোকাই যাই কাম করি তাই দিয়ে চলি। ভাই আমি তোর একটা কাজের ব্যবস্থা করে দেই। কাজ দিবেন আপনি? কাজ দিবেন আপনি? আপনি আমার কতটুকু বিশ্বাস করবেন? আপনি যদি বিশ্বাস করে আমার কাজ দিতে পারেন, আমি কাজ করতে পারবো। ভাই এখানে বিশ্বাসের বিষয়টা এখন অনেক বড় হয়ে দাঁড়াইছে, কারণ তোর মার প্রতি যে ভুল ধারণাটা, পৃথিবীর সব মাই কিন্তু এক না। এখন যদি তোর আমি কাজটা না দেই, তোর মার প্রতি যে একটা অবিশ্বাস, এটা থেকে দেবো ভাই। এর জন্য ভাই তোর আমি একটা কাজ দিতে চাই ভাই, তুই কাজটা কর, তোর জীবনটা গুছিয়ে নি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, চল আমি তোর একটা কাজের ব্যবস্থা করে দিই। তোর পানি খা। ভাই আম কি অনকার দিনে মিষ্টি হয়েছে? হ্যাঁ ভাই, এটা রূপালি আম, খুবই মিষ্টি। এটা রূপালি না? হ্যাঁ, কত করে কেজি? সাগরা আছে, তারপর হিমসাগর আছে, কোনটা নেবেন আপনি? এর কত করে কেজি? এটা 90 টাকা। ও, আচ্ছা পরে এক সময় আসুন নি। কত কিলো? না পরে আসুন নি, এক সময় নিয়ে যান নি। না আসুন নি পরে।
উঠলো। এত সুন্দর আম, এত সুন্দর কালার, একটা আম খাইলে মনে হয় অনেক মজা লাগতো। পকেটে তো টাকা নাই, আম কি দিয়ে কিনো? দুইটা আম চামো কিনা দোকানদারের কাছে। ভালো আছো? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ। চিনস নাই? চিনি। মিলন বন্ধুর আব্বা কিন্তু। এই কর 5 কেজি আম দিয়ে দেই। আম কত করে বেচো? এটা কত করে? না 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 বেচা। আম দিও না, আম দিও না। আরে না, দেখলাম নাকে নিয়ে হুংমান হইছেন, এটা ভালো হইব না। আপনি এটা বেশি হইব না। এই যে ল্যাংরা, এটা দিয়া দেই নাকি? এ রূপালি আছে, ল্যাংরা দিয়ে এটি দেই। হ্যাঁ, পরে এক সময় আনি এমনি, মানে দেখে গেলাম যে বাজারে নতুন আম আইছে। আরে চাচা টেনশন করেন না, মিলন বন্ধু টাকা দিব নি, আমি 5 কেজি দিয়া দেই। আমি আম নিতে আই নাই তো, আমি বাজারে একটু ঘুরতে আসছিলাম, একটা চা খাই, তাই বলে মতো যাইতেছি, তাই দেখলাম আমগুলো দেখতে সুন্দর দেখা গেল, তাই দেখলাম আর কি। বন্ধু না তেমনি পরে এক সময় এসে নিয়ে যাবনি। আচ্ছা তাহলে আইসেন। হ্যাঁ, আচ্ছা 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 যান। থাকো, ভালো থাকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকেন। ইমরান কি আরে বন্ধু ভালো না? কিরে এত বিস্কুট চানাচুর আমার দোকানেও তো আছিল। ওই পাশের দোকান থেকে এগুলো নিয়ে আসলাম না। এক কাজ কর, আম তো তোর দোকানে বেশি নেয়। কি কস মিলন তুই? মামা ও কি কয়, পাগল হয়েছে নাকি? পিছনে আমাদের গোডাউন, এখানে ছোট দোকান, এর জন্য অল্প অল্প করে আমরা সাজায় রাখছি। কয় কেজি লাগবো? 15 কেজি আম দিবি একবারে, যেটা একবারে বাজারের সেরা আম, বুঝছ? সবচেয়ে ভালো আম দিবি। শ্বশুর বাড়ি যাবো বলে কথা। কি কমু জানোস, গত মাসে যে শ্বশুর বাড়ি গেছি, আমার ভাইরা, আমি নিয়ে গেছি 5 কেজি আম, উনি নিয়েছে 6 কেজি। আমার মান সম্মান তাতে থাকে? একবারে দোস্ত মরে গেছি গেরে। তুই টেনশন করিস না বন্ধু, আমি এখনই তোর 15 কেজি আম দিতেছি। আর এটা কথা বন্ধু, তুই কি মনে করবি আসলে বুঝতেছি না। তারপরেও আমি বলি, আসলে তুই বাসায় কতদিন ধরে কোনো ফল আনি নেস না? আর ফাজলামি করতে করছ না। বাড়ির বসন্ত এখানে, হ্যাঁ? আমি যাবো শ্বশুর বাড়ি, তোরা আম দিবার পেছি, তুই আম দিবি। শোন বন্ধু, তোর একটা কথা কই, রাগ করিস না। তোর আব্বা না আজকে বাজারে আইছিল, এই যে আম দেখস না, এই আমটাই ভাবে নাকে নিয়ে শুনগে মনে কর যে আমার দোকানে সব কয়টা আম দেখছে। আমি বললাম কাকা আম নিয়ে যান, মিলনে টাকা দিবনি। তোর আব্বা নিল না, পকেট থেকে 10টা টাকার নোট বের করছে, ছিঁড়া ছিন্ন ছিন্ন। আমি বললাম কাকা আপনার আম দেখতে হইব না, আমি বাইসা 5 কেজি আম দেই। কি বললো জানোস? কি বললো? যে মিলনে আমারে ভুগতে পারে, নানান জায়গায় নানান ঝামেলায় থাকে, মিলনে আম নিবনি। আমি আমের জন্য আসি নাই, চা খাইতে আইছি। তাইলে তুই শ্বশুর বাড়ি 15-20 কেজি করে আম নেস, তরমুজের দিনে তুই 20 কেজি একটা তরমুজ নিলি অর্ডার দিয়ে, কাল আঙ্গুর নিলি, মালটা নিলি। আমের সিজন হয়েছে, শ্বশুর বাড়ি তুই আম নিয়ে যাইতেছস, বাড়ির কথাটা একবার চিন্তা করলি না? তোর বোন আছে, তোর মা আছে, তোর বৃদ্ধ বাবা আছে, তাদের কথা কি তুই একবারও ভাববি না? আমি এইটা বলতেছি না যে তুই শ্বশুর বাড়ি যা, এই যে বিস্কুট নিছস, আম নিছস, এটি নিস না। শ্বশুর শাশুড়ি যেরকম তোর বাপ মাও তো তোর বাপ মা, তোর আপন, তোর জন্মদাতা, তাদের কথাটা একবার চিন্তা করিস। তাইলেই দেখবি যে তারাও হাসি খুশি, তোর শ্বশুর বাড়ির লোকজনও হাসি খুশি। যাই হোক, তোরে অনেক কথা বইলা ফেলছি, বন্ধু হিসাবে মাফ করে দিস বন্ধু। 15 কেজি আম না তোর শ্বশুর বাড়ির জন্য? দোস্ত রে, আসলেও এইভাবে বিষয়টা আমি আগে ভাবি নাই। তুই আমার চোখটা খুলে দিস। আমি দোস্ত আসলে ভুল করছি রে। এক কাজ কর, শ্বশুর বাড়ির জন্য 5 কেজি আর আমার বাড়ির জন্য 10 কেজি ফল দিবি, বুঝছ? 10 কেজি ভালোটা দিবি। খুব ভালো আম দিতেছি বন্ধু, বাইসা বাইসা। বাড়িতে যায় 10 কেজি ফল দিমু, তারপরে শ্বশুর বাড়ি যাবো। দোস্ত তুই আমার চোখটা খুলে দিস রে। হ্যালো মা, তুমি তো বুঝোই মাসের শেষ, বেতনটাও পাই না, আর ভাইয়ের কাছে আগে কেমনে টাকাটা চাই।
আমি মা বুঝছি তোমার আম খাবার মন চাইছে মাগো, আল্লাহ আমাকে গরিব মানুষ বানাইছে। তাই মা তুমি কোনো চিন্তা করো না, আমি যে বাইরে কিছু আম বুঝছো ফালে দিছি, পচা না, অর্ধেক অর্ধেক পচা আর ভালো আছে। এক কাজ করি মা, ওই আমডি ফালানোর কথা কইয়া নিয়ে আই, তোমার আম খেবার মন চাইছে মা, আমি যেমনি পারি মা তোমারে আম খাওয়াম। হ্যাঁ না না পচার তেমন না, আমি আইলেই দেখবা। মারা খো যে ডাকতেছে ভাইজান। ওই যে ফোন দিছিল আরত থেকে, হ্যাঁ 2 টাকা মাইতেছে, গোডাউন কি খালি আছে? হ গুডাউন তো খালি। আচ্ছা বয়, এক কাজ করি, আমি একটু বাসায় যাবো, হ্যাঁ হুম। টাকা লাগে 3 লাখ, টাকা নিয়ে আইতেছি, তুই গোডাউনটা খালি মালি করে টিপটাপ করে রাখ, কারণ আমের তো বাজারে এখন ভালো অবস্থা, আম আইব। আবার তুই ছুটি চাইলি, ছুটি দিয়ে কি করবি? মা একটু অসুস্থ তো, মারে নিয়ে হসপিটালে যাবো, আপনি আমার আধা ঘন্টা ছুটি দেন, আমি যাম আর আহম। মিলন, এক কাজ কর, আমাদের দোকানের মিষ্টি বড় বড় দেখিয়া তুই 2 কেজি আম বাস। কি যে কোন মহাজন, আমি আম চিনুম না। ভালো দেখে বাস। হ্যাঁ 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 ঠিক আছে। এই যে ধরেন ধরেন, আরেক কাজ করি মহাজন, আমি না এই পচা আমডি যে ব্রিজের ডালে ফালে দিচ্ছে। শোন, আমার কাছে লুকাস না, তুই যে ওইখানে দাঁড়ায় ফোনে কথা কইছস, আমার দিকে তাকা, আমি সব শুনছি। এই পসাম তুই তার আম্মারে নিয়ে খাওয়াবি? একজন সৎ কর্মচারী না একটা দোকানের উন্নতি করে। দোকানটা আমার ছোট আছিল, তোর এই 2 হাত দিয়ে আমার দোকানটা তুই এত বড় করছস মিলন। ভাই তুই শুধু এই কর্মচারী না, তুই আমার ভাই, তুই আমার রক্তের ভাই না, কিন্তু তার থেকেও বেশি এই যে 2 কেজি আম, এই আমটা আমি তোর আম্মার জন্য দিলাম। তুই মনে করিস না তোর আম্মা, শুধু তোর আম্মা মানে আমারও আম্মা। এই আমগুলা নিয়ে দিবি, আর যখন যা খাইতে চাই তোর আম্মা আমার দোকান থেকে নিবি। শুধু আমার কাছে বইলা যাস যে আম্মা এটা খাইতে চাইছে। আমারও না মা নাই, তুই তো জানসি, তোর আম্মা খাওয়া মানে আমার আম্মা খাওয়া। মিলন টেনশন করিস না, যা তাইলে হসপিটাল থেকে আসগা। আল্লাহ আমার এই দরদি মহাজনটাকে ভালো রেখো আল্লাহ। আল্লাহ যে কর্মচারীর মনের কথা বুঝে, সে তো মহাজন না, আপনার ভাই। তুমি আল্লাহ আল্লাহ তুমি তারে ভালো রেখো। ঠিক আছে ভাই, যা। আমি বাড়িতে যাইয়া মারে আমি সর্বপ্রথম বলুম, আচ্ছা আমি একলা না, তোমার আর একটা পোলা আছে ইমরান। ঠিক আছে ভাই, যাইয়া ভাই তাড়াতাড়ি আসিস ভাই। আচ্ছা আচ্ছা যা, তাহলে এটা এটা থাক এখানে, পরে ভালো মনে যা।